প্রিয় বন্ধুগণ, হজরত নূহ আলাইহিসসালাম দীর্ঘ 950 বছর তার জাতিকে এক আল্লাহর পথে ডাকেন, কিন্তু তারা কেবল দাওয়াত প্রত্যাখ্যানই করেনি, বরং তাকে নানানভাবে নির্যাতন করত। এক পর্যায়ে হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার মাবুদ, আপনি পৃথিবীতে কোনো কাফেরকে অবশিষ্ট রাখবেন না। আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং অবাধ্যদের ধ্বংস করার জন্য এক মহাপ্লাবনের সিদ্ধান্ত নিলেন। কিন্তু হজরত নূহ আলাইহিসসালাম এবং তার অনুসারীদের রক্ষা করার জন্য একটি বিশাল নৌযান তৈরির নির্দেশ দিলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, আপনি আমার চোখের সামনে এবং ওহী অনুযায়ী নৌকা তৈরি করুন। কিন্তু তৎকালীন সময়ে নৌকা তৈরির কোনো উদাহরণ তাদের সামনে ছিল না। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আল্লাহ তাকে সাজ বা সেগুন জাতীয় গাছ রোপণের নির্দেশ দেন। তিনি 20 বছর ধরে সে বাগান বড় করেন। গাছগুলো যখন বড় হলো, সেগুলো কাটা হয় এবং তক্তা তৈরি করা হয়। হজরতে জিবরাইল আলাইহিসসালাম তাকে কাঠ কাটার এবং সেগুলো জোড়া দেওয়ার পদ্ধতি হাতে কলমে শিখিয়ে দেন। তাফসিরে বর্ণিত তথ্য অনুযায়ী নৌকাটি ছিল এক অভাবনীয় বিশাল যান। নৌকাটি ছিল প্রায় 300 হাত দীর্ঘ এবং 50 হাত প্রশস্ত আর 30 হাত উঁচু। শুধু কাঠে নয়, তক্তাগুলো মজবুতভাবে আটকানোর জন্য লোহার পেরেক এবং তক্তাগুলো ফাঁক বন্ধ করার জন্য আলকাতরা বা প্রাকৃতিকভাবে তৈরি আঠা জাতীয় পদার্থ ব্যবহার করা হয়েছিল, যাতে কোনোভাবে পানি ভিতরে না প্রবেশ করে। নৌকাটি 3 তলা তৈরি করা হয়েছিল। নিচে তলায় রাখা হয়েছিল হিংস্র ও বিশালাকার বন্য পশুদের জন্য। দ্বিতীয় তলায় ছিল ইমানদার মানুষ এবং গৃহপালিত পশুদের জন্য এবং তৃতীয় তলা এখানে পাখিদের রাখা হয়েছিল এবং হজরতে নূহ আলাইহিসসালামের নিজের থাকার ও রসদ সংগ্রহের জায়গা ছিল। হজরতে নূহ আলাইহিসসালাম যখন মরুভূমির মাঝে জনহীন এক জায়গায় এই বিশাল স্থাপনা তৈরি করছিলেন, তখন কাফের নেতারা সেখান দিয়ে যাওয়ার সময় হাসাহাসি করত আর তারা বলতো, হে নূহ, তুমি আগে নবী ছিলে, এখন দেখি বড় কাঠমিস্ত্রি হয়েছ। এখানে কোনো নদী নেই, সমুদ্র নেই, তুমি এই শুকনো মাটির ওপর এই জাহাজ কিভাবে চালাবে? তুমি কি পাগল হয়ে গেলে? হজরতে নূহ আলাইহিসসালাম ধৈর্য ধরে উত্তর দিতেন, আজ তোমরা আমাকে পাগল বলছো বা উপহাস করছো, কিন্তু খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর লাঞ্ছনাকর আযাব নেমে আসছে। নৌকা তৈরি শেষ হলে আল্লাহ তাআলা প্লাবনের একটি সংকেত দিয়েছিলেন। সেটি ছিল হজরত নূহ আলাইহিসসালামের ঘরের রুটির তৈরি চুলা থেকে পানি উপচে পড়া। আল্লাহ তাআলার নির্দেশে হজরত নূহ আলাইহিসসালাম পৃথিবীর প্রতিটি উপকারী এবং পরিচিত প্রাণীর এক জোড়া পুরুষ ও স্ত্রী সংগ্রহ করে নৌকায় তুললেন, যাতে প্লাবন শেষ হলে পৃথিবীতে পুনরায় বংশ বৃদ্ধি হতে পারে। বর্ণনা মতে হজরত নূহ আলাইহিসসালামের সাথে নৌকায় মাত্র 80 জন বা তার কিছু বেশি মানুষ আরোহণ করেছিলেন। দীর্ঘ 950 বছরের পরিশ্রমে মাত্র এই কয়জনই মানুষ সত্যকে গ্রহণ করেছিলেন। যখন হজরতে নূহ আলাইহিসসালাম সবাইকে নিয়ে নৌকায় আশ্রয় নিলেন, তখন শুরু হলো প্রলয়। আকাশ থেকে বৃষ্টি নয়, যেন আস্ত সমুদ্র ভেঙে পড়ল আর মাটি ফেটে পানির ফোয়ারা বের হতে লাগলো। পানি পাহাড়ের চূড়া ছড়িয়ে আরো 40 হাত উপরে উঠে গিয়েছিল। হজরতে নূহ আলাইহিসসালামের অবাধ্য পুত্র কেনান পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু এক বিশাল ঢেউ তাকে গ্রাস করে নেয়। হজরতে নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাকে স্মরণ করিয়ে দেন যে সে ঈমান আনেনি, সে আপনার পরিবারের অংশ নয়।
দীর্ঘ 40 দিন মতান্তরে আরো বেশি নৌকাটি উত্তাল ঢেউয়ের উপর ভেসে বেরিয়েছিল। অবশেষে আল্লাহর আদেশে প্লাবন থেমে যায়, আকাশ বৃষ্টি বন্ধ করে এবং মাটি সমস্ত পানি শুষে নেয়। নৌকাটি বর্তমান তুরস্কের জুদি পাহাড়ের উপর গিয়ে স্থির হয়। 10 মুহররম হযরত নূহ আলাইহিসসালাম সঙ্গীদের নিয়ে নৌকা থেকে নামেন এবং শুকরিয়া স্বরূপ রোজা পালন করেন। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি মানবতার পুনর্জন্মের এক নতুন ইতিহাস তৈরি করেছিল, যে কারণে হযরতে নূহ আলাইহিসসালামকে দ্বিতীয় আদম বা আদমে সানি বলা হয়।